আমার খুব জানতে ইচ্ছে করে যে এই সকল ছেলে মানুষ বউ বাচ্চার সাথে সময় কাটাতে পারে না, বউর মন বোঝে না, কখনো বউর হাত ধরা, একটু খুনসুটি করা, বউকে হাসানো, তার রাগ ভাঙানো, কিংবা বউকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, ঈদ সালামি দেওয়া, এইসব বেসিক জিনিস যদি একটা পুরুষ মানুষ করতে নাই পারে, সেই সকল পুরুষ মানুষ বিয়ে কেন করে? বউ একটু সাজলে সমস্যা, ভালো কাপড় পরলে সমস্যা, অথচ অন্য নারীর প্রতি ঠিকই আকর্ষণ থাকে। পরক্রিয়া প্রেমের পিছনে ঠিকই টাকা খরচ করতে পারে, কিন্তু বিয়ে করা বউয়ের পিছনে না। অল্প বয়সে বিয়েও করবে, বউয়ের সাথে রোমান্স করতেও বোর লাগবে, তাহলে এমন লুক দেখানো বিয়ে এই সকল ছেলে মানুষ কেন করে? কিন্তু গোপন পীড়িত ওরা খুব সময় দিতে পারে, আর ভালোবাসা প্রকাশ করতেও তাদের কোনো সমস্যা নেই। বিয়ের পর দেখি তার অনেক মেয়ের সাথে রিলেশন, ফেসবুক আইডির অভাব নেই, মেয়ে ফ্রেন্ডদের অভাব নেই, 14 গোষ্ঠী তার ফ্রেন্ড লিস্টে। মেয়েদের সাথে শত শত চ্যাটিং ধরা খাওয়ার পর সে নাকি উত্তর দেয় তাদের চিনে না, অথচ আমার সাথে যদি চ্যাট করতে চায় তাহলে ছাড়া আর তার কোনো রিপ্লাই আসে না। এটা কি অন্যায় না? দিনের পর দিন আমাকে অত্যাচার করত, কোনো খরচ দিত না, বাচ্চার জন্য মাঝে মাঝে 10-20 টাকা চেয়ে রাখতে হতো, আর কোনো কিছু লিখতে পারছি না। জীবন এত বিভীষিকাময় হয়ে আছে যা আমি লেখায় প্রকাশ করতে পারছি না। আমার হাজবেন্ডের কাছে হাজারবার অভিযোগ করেও সে বুঝতো না, ভালোবাসা প্রকাশ করেও অবহেলাই পেয়েছি। তার কাছে সবকিছুতে আমার দোষ মনে হয়, তার জন্য বাড়ি ছাড়লাম, লেখাপড়া, কেরিয়ার সবকিছু নষ্ট করলাম। আমার বিয়ের পর থেকে বাবার বাড়ি স্থান। মেয়েদের নিজের সংসার নিয়ে কত স্বপ্ন থাকে, কিন্তু আমার বেলায় কেন এমনটা হলো? এত স্যাক্রিফাইসের পরেও 10 বছর কষ্ট করেছি, যদি সম্পর্কটা না টিকে এই ভেবে অনেক সহ্য করেছি। তাই এবার বিদায় নিব তাদের জীবন থেকে, আর সব দোষ আমারই হবে। হায়রে মেয়ে মানুষের জীবন। আর বাপের বাড়ি তো মেয়ে মরে গেলেও বাঁচে, কিন্তু ডিভোর্স হওয়া যাবে না। ভাইদের বোঝা হয়ে থাকা মেয়েরা জানে জীবন কতটা কষ্টের, আর মা বাবা তো পুরাই চেঞ্জ, তার উপর বছরের পর বছর তাদের কথা শোনা, অনেক আঘাত পাচ্ছি। মেয়েদের আসলে যাওয়ার কোনো জায়গা নেই, ভালো থাকার অভিনয় করে যেতে হয়। ভালো কি থাকা যায়? একটু ভালোবাসা চাওয়া, আহ্লাদ চাওয়া, এফোর্ট চাওয়া কি আমার অপরাধ? সর্বশেষ একা থাকাই ভালো। নাম প্রকাশ অনিচ্ছুক। আমাকে একটা আপু ইনবক্সে তার জীবন কাহিনীর ছোট্ট একটা বিবরণ দিছে। আপুর না বলা কথা আরো হাজার হাজার আছে। আসলে আমরা মেয়েরা কতটা অসহায়, তাই না? আল্লাহ আপুকে রহমত করুক। তোমরা একটু আপুটার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আপুটাকে রহমত করে, আল্লাহ যেন আপুকে আরো ধৈর্য দান করে।